ভাঙাচোরা এই ব্রিজ পারাপার মানে জীবন হাতে নিয়ে চলা। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবন হাতে নিয়ে এই ব্রিজ পার হন। এমনকি হাসপাতালে রোগীও নিয়ে যেতে ভরসা এই নড়বড়ে ব্রিজ। এহেন কাঠের ব্রিজে লেগেছে বিপজ্জনক তকমা। ভোট আসে ভোট যায়, কিন্তু বিপজ্জনক কাঠের ব্রিজের আর মেরামতি হয় না। তাই এবার ভোট বয়কটের ডাক দিয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বাগিলা গ্রাম পঞ্চায়েত। ওখানে তো বোর্ড তো লাগানোই আছে, আচ্ছা, কোনো পারাপারের কোনো ব্যবস্থাও নেই, কিছু নেই। এবার আমাদের বক্তব্য যে ব্রিজটা যতক্ষণ না হচ্ছে, ব্রিজ আর রাস্তাঘাট না হচ্ছে, ভোট বয়কটই থাকবে। জল পর্যন্ত পরীক্ষা করে গেল, মাটি পর্যন্ত পরীক্ষা করে গেল। এখান থেকে প্রায় 15 দিন 20 দিন গাদা বাঁশ নিয়ে এসে আমরা মনে করলাম বোধহয় কাঠের ব্রিজ করে দেবে কি বাঁশের ব্রিজ করে দেবে এরমভাবে দিয়ে ওরা এখান থেকে পরীক্ষা করে গেল। সে কাজও ওরা করলো না। এখান থেকে পঞ্চায়েত সবাই এলো, এসে এখান থেকে সবাই দাঁড়িয়ে দেখলো, কিন্তু আমাদের এখানে গ্রামের সদস্য একটা কোনো কথা বললো না। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম সরকার জানিয়েছেন তিনি জয়ী হলে ব্রিজ মেরামতি করে দেবেন। অতি সত্তরই সেখানে যাব, আমরা পারমিশন ফেলেছি, পারমিশনটা পেলেই আমরা সেখানে যাব এবং আমি তাদের কথা দিয়ে আসবো একবার তারা পদ্ম ফুলে ভোট দিয়ে দেখুক। যদি তাদের উন্নয়ন না হয় আর কোনো দিন বলবো না যে আপনারা বিজেপিকে ভোট দিন। যদিও তৃণমূলের দাবি রাস্তা ব্রিজ দুটোই তারা করে দেবেন। স্থানীয় কিছু সমস্যাতে এই কাজটা আমরা করে উঠতে পারিনি। পঞ্চায়েত জেলা পরিষদ স্তরে প্রশাসনিকভাবে অনেক চেষ্টা করা হচ্ছে। তো এখন যেহেতু নির্বাচনের চলছে, তো এখন এই কাজটা সম্ভব নয়, অনেকটাই সমস্যা মিটে গেছে। আশা করি নির্বাচনের পর কাজটা হয়ে যাবে। ব্রিজ নিয়ে কেন এতদিন চুপ শাসক বা বিরোধীরা, এমন প্রশ্ন তুলেছেন বাগিলা গ্রাম পঞ্চায়েতের মানুষ। রাজনীতির কারবারিদের কথায় তাই আর আস্থাও নেই। নতুন ব্রিজ হলে বা পুরনো ব্রিজের পরিপূর্ণ মেরামতি হলে তবেই ভোট কেন্দ্রমুখী হতে চান তারা। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।